আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রফিস রেসিপি ওয়ালে সবাইকে স্বাগতম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটা কলিজা ঠান্ডা করা ডেজার্ট রেসিপি। আর আজকে আমি ইফতারের জন্য ঝটপট মাত্র কয়টা উপকরণে বেশি মজার কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। আপনারা খুব সহজে এই ডেজার্টটা বানিয়ে ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা কিন্তু খেতে পারবেন, আর পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তাহলে চলুন মূল রেসিপিতে। আজকে ডেজার্ট বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ দুধ, আর নিয়ে নিয়েছি 1/4 কাপ কর্নফ্লাওয়ারটা আগে থেকে আমি গুলিয়ে রাখছি। তো অবশ্যই কর্নফ্লাওয়ারটা এরকম ডেজার্টটা বানানোর আগে প্রথমে দুধ দিয়ে সুন্দর করে এভাবে একটু গুলিয়ে নেবেন, খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে কোনো দানা না থাকে। এই ডেজার্টটা কিন্তু অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন, খেতে কিন্তু ভীষণ মজার, মুখে দিলে একদম মিলিয়ে যাবে, এতটা সফট। আর এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, চুলাতে প্যানটা বসিয়ে এখানে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধটা আগে থেকে জাল করে আমি ঘন করে নিয়েছি। তো এখন আবারও চুলাটা অন করে দিয়েছি। বলক ওঠার পর আরও 2-3 মিনিট আমি খুব সুন্দর করে এটা জাল করে নেব। দুধটা যেহেতু আমি আগে থেকে জাল করে নিয়েছি, বেশি জাল করার প্রয়োজন নেই। আর এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। এবারের জন্য দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে লেবুর খোসাটাও দিতে পারেন, লেবুর যে উপরের সব অংশটা খোসার সেটা দিবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। অথবা আমার মতো এলাচ গুঁড়োটাও দিতে পারেন। দুধটা বলক উঠে এসেছে, আমি 2-3 মিনিট দুধটা খুব সুন্দর করে কিন্তু জাল করে নিয়েছি। দুধটা কতটা ঘন হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এই ডেজার্টটা বানানোর ক্ষেত্রে কিন্তু দুধটা অবশ্যই একটু ঘন করে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। সেই যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা আবার একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে কিন্তু এটা আরও রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। চুলার জালটা আমি মিডিয়াম লো হিটে রেখেছি। আর অবশ্যই কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটা রান্না করে নেবেন, কারণ কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব দ্রুতই কিন্তু এটা জমাট বেঁধে যাবে। সুন্দর করে এভাবে অনবরত নেড়ে চেড়ে কিন্তু এটা রান্না করবেন, না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। তো এটা কিন্তু আমার জাল করে নেওয়া হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজকে আমি ডেজার্টগুলো গ্লাসে সেট করব, তার জন্য এখানে 4টা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। তো আপনারা যে কোনো পাত্রেই কিন্তু এই ডেজার্টটা সেট করতে পারেন। ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রাখবো 2 ঘন্টা, তারপর আমি এটা আনমোল করব। তো আমি ফিরে এসেছি 2 ঘন্টা পর। ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল চেম্বারে, এটা একদম সেট হয়ে গেছে। এখন আমি এটা আনমোল করে নিচ্ছি। আর এটা খুব সহজেই কিন্তু দেখুন আনমোল করে নেওয়া যায়। এখন আমি এখানে চীনা বাদাম নিয়ে নিয়েছি। বাদামটা আমি কিছুটা ভেঙে নিয়েছি, আর বাদামে এরকম কুট করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু বাদাম দিয়ে এইভাবে কুট করে নেবেন, তাহলে অনেক বেশি ভালো লাগবে এই ডেজার্টটা খেতে। তো সবগুলো আমি সেম ভাবে একই রকম করে এরকম বাদাম দিয়ে কুট করে নিব। আর বাদামটা অবশ্যই ভেজে এরকম একটুখানি গুঁড়ো করে নেবেন, মানে আধ ভাঙা করে নেবেন। তো সবগুলোই আমি একই রকম করে সুন্দর করে বাদাম দিয়ে দেখুন কুট করে নিয়েছি। তো আর একটু সুন্দর দেখা যাওয়ার জন্য এখানে উপরে আমি চকলেট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা এভাবেই কিন্তু পরিবেশন করতে পারেন। চকলেট দিতে হবে তেমন কোনো কথা নেই, তবে চকলেটটা দিলে খেতেও একটু বেশি ভালো লাগবে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে এভাবে ডেজার্টটা বানিয়ে বাচ্চাদের সামনে দিলে। তো সবগুলোতেই আমি 1 চামচ করে এরকম চকলেট দিয়ে দিব, আর উপর দিয়ে আবার একটুখানি বাদাম দিয়ে দিচ্ছি। ডেকোরেশনটা সুন্দর হলে কিন্তু যে কোনো খাবারের প্রতি আকর্ষণটা বেড়ে যায়। আপনারা ঝটপট কিন্তু ইফতারের সময় এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। সারাদিন রোজা রাখার পর কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে ইফতারের সময় খেতে অনেক বেশি ভালো লাগে, আর খুবই হেলদি একটা ডেজার্ট। আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি যেটা কতটা সফট হয়েছে। আশা করি আমার আজকের ডেজার্ট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল
আইকনটা ক্লিক করে দিবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।